আজকে আমরা এমন এক রহস্যময় সৃষ্টির গল্প শুনতে যাচ্ছি যা প্রায় সকল মুসলিম ভাই ও বোনদের জানা উচিত, কিন্তু সত্যিকারের ইতিহাস খুব কম মানুষ জানে। কথা বলছি জিন জাতির, তাদের সৃষ্টি, উৎস, উদ্দেশ্য এবং কিভাবে তারা আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, জিনের যেমন ভালো দিক আছে, তার চেয়ে বেশি খারাপ দিক রয়েছে। তাই অনুরোধ করব এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন, কারণ শয়তান চায় না আপনি ভালো কিছু জানেন। এই ভিডিও আমরা অনেক কিছু নিয়ে ধাপে ধাপে কথা বলবো, যেগুলো আপনার ও আপনার পরিবারের জন্য উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। প্রথমে জানব সৃষ্টি ও উৎস। তুমি কি জানো, আল্লাহ মানুষ ছাড়াও আরেক জাতি সৃষ্টি করেছেন যাদের আমরা দেখি না, কিন্তু তারা আমাদের চারপাশেই আছে। হ্যাঁ, এরা হলো জিন। কিন্তু প্রশ্ন হলো, জিন আসলে কিভাবে সৃষ্টি হয়েছে আর কোথা থেকে এসেছে এদের শুরু? কোরআনের সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল জান্নাহ খালাকাহু মিম্মা রিজিম মিম নার, অর্থাৎ আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। মানে হলো, যেমন মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, ঠিক তেমনি জিন সৃষ্টি হয়েছে আগুনের ধুঁয়োমেহীন শিখা থেকে, যে আগুন গরম, অদৃশ্য কিন্তু শক্তিশালী। জিনদেরও আছে জীবন, মৃত্যু, খাওয়া দাওয়া, বংশধর, এমনকি তারা নামাজও পড়ে, কেউ আল্লাহ ভীরু, আবার কেউ অবাধ্য। একটা সময় আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার আগেই জিন জাতি পৃথিবীতে বসবাস করত। তারা এখানে অনেক অন্যায় অপরাধে লিপ্ত হয়েছিল। তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদের শাস্তি দিয়েছিলেন। এরপরই আল্লাহ মানুষকে সৃষ্টি করেন খলিফা হিসেবে। জিনও এক ধরনের সৃষ্ট জীব, তাদেরও পরীক্ষা আছে, ঠিক যেমন আমাদের। তারা চোখে দেখা যায় না, কিন্তু তারা আমাদের মতোই আল্লাহর আদেশে বাঁধা। তাদের কেউ মুসলিম, কেউ কাফের। আর তাদের রাজা ইবলিস, যে একসময় ফেরেশতাদের সঙ্গে ছিল, কিন্তু অহংকারে ডুবে আদমকে সজদা করতে অস্বীকার করেছিল। এইভাবেই জিনের শুরু, আগুনের শিখা থেকে জন্ম, আর অবাধ্যতার কারণে পতন ইবলিসের মাধ্যমে। অনেক আগে সময়ের জিনের সমাজের গল্প, অনেক অনেক আগের কথা। মানুষ তখনও সৃষ্টি হয়নি। পৃথিবী ভরে ছিল এক জাতিতে, তারা হলো জিন। তারা পাহাড়ে, জঙ্গলে, সাগরের তীরে গড়েছিল নিজেদের শহর, নিজেদের রাজত্ব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা অন্যায়ে ডুবে গেল। রক্তপাত, অহংকার আর অবাধ্যতা ছেয়ে গেল তাদের সমাজে। তখন আল্লাহ ফেরেশতাদের পাঠালেন, আর তারা সেই দুরাচার জিনদের ধ্বংস করে দিলেন। কিন্তু সেই সমাজের এক তরুণ জিন বেঁচে গেল। সে ছিল ইবলিস। সে ফেরেশতাদের ইবাদত দেখে মুগ্ধ হয়ে আমল শুরু করল। এমনকি আসমান পর্যন্ত উঠেছিল তার ইবাদতের মর্যাদা। কিন্তু ঠিক সেই ইবলিসই পরে আদমকে সেজদা করতে অস্বীকার করে, আবার সেই পুরনো অহংকারেই হারিয়ে গেল। ভাই, এখানেই শিক্ষা, ইবাদাতে নয়, আসল মূল্য বিনম্রতায়। কারণ এক মুহূর্তের অহংকার হাজার বছরের আমলকেও মাটি করে দিতে পারে। জিনদের জীবনের উদ্দেশ্য। মানুষ যেমন আল্লাহর ইবাদাতের জন্য সৃষ্ট হয়েছে, জিনদের উদ্দেশ্য ঠিক একই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদাতের জন্যই সৃষ্ট করেছি। সূরা আল জারিয়াত আয়াত 56। মানে হলো, জিনদেরও আছে স্বাধীনতা, যেমন আমাদের আছে। তারা চাইতো আল্লাহর পথে চলতে পারে, আর চাইতো শয়তানের পথে চলে যায়। তাদের মধ্যেও আছে মুসলিম জিন, মুমিন জিন, আবার আছে অবাধ্য, কাফির ও শয়তান জিন, যারা মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। তারা নামাজ পড়ে, রোজা রাখে, বিয়ে করে, সন্তান জন্ম দেয়, আর আল্লাহর কাছে তারাও হিসাব দেবে কিয়ামতের দিনে। জিনদের জীবনের উদ্দেশ্য ঠিক আমাদের মতোই, আল্লাহকে চেনা, তাকে ভালোবাসা আর তার আদেশ মেনে চলা। তারা অদৃশ্য, কিন্তু দায়িত্ব থেকে মুক্ত নয়। কারণ আল্লাহর সৃষ্টি মানেই পরীক্ষা, দেখা যায় না মানেই তারা অবুঝ নয়। জিন ও মানুষের পার্থক্য এবং জিনদের ক্ষমতা। প্রথম পার্থক্য সৃষ্টি। মানুষ তৈরি হয়েছে মাটি থেকে, আর জিন তৈরি হয়েছে আগুনের ধোঁয়াবিহীন শিখা থেকে। তাই জিনদের দেহ হালকা,
দ্রুতগামী আর অদৃশ্য। দ্বিতীয় পার্থক্য দৃষ্টির সীমা। আমরা জিনকে দেখতে পাই না, কিন্তু তারা আমাদের দেখতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের দেখে অথচ তোমরা তাদের দেখো না। সূরা আল আরাফ আয়াত ২৭। তৃতীয় পার্থক্য ক্ষমতা। জিনেরা বাতাসের মতো দ্রুত চলতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তেই পৌঁছে যায়। কিছু জিন পাহাড় উড়িয়ে নিতে পারে, ভারী জিনিস সরাতে পারে। যেমন সুলেমান আলাইহিসসালামের সময় এক জিন চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন এনে দিয়েছিল। তবে মনে রেখো, এই ক্ষমতা তাদের নিজের না, এটা আল্লাহর দেওয়া পরীক্ষা মাত্র। কারণ জিনও মানুষের মতোই সীমাবদ্ধ। তারা ভবিষ্যৎ জানে না, শুধু শুনে অনুমান করে। খারাপ জিন ও ভালো জিন, সব জিনই খারাপ না। যেমন মানুষের মধ্যে কেউ ভালো কেউ মন্দ, তেমনি জিনদের মধ্যেও আছে দুই দিক। মানে হলো, জিনদের মধ্যেও আছে মুমিন, যারা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, কুরআন শোনে। তারা আমাদের ক্ষতি করতে চায় না, বরং আল্লাহর আদেশ মেনে চলে। এদেরই বলা যায় ভালো জিন বা মুমিন জিন। আর অন্য দিকটা হলো খারাপ জিন, যাদের বলা হয় শয়তান, যারা ইবলিসের অনুসারী। তারা মানুষের মনে সন্দেহ ঢোকায়, ভয় দেখায়, পাপের পথে টানে। এই খারাপ জিনেরা আল্লাহ অবাধ্য। তারা মানুষের দেহে প্রবেশ করে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তারা সব সময় মানুষের কানে ফিসফিস করে, তোমাকে ভুল পথে নেবার চেষ্টা করে, মানুষের ঈমান নষ্ট করতে চায়। তাই ভয় পেও না, আমাদের কাজ শুধু একটাই, আল্লাহর উপর ভরসা রাখা আর তার স্মরণে নিজেকে রাখার চেষ্টা করা। খারাপ জিন কেমন হয়? তারা কিভাবে মানুষকে ক্ষতি করে? সব জিন আল্লাহ ভীরু না। এই পৃথিবীতে এমন অনেক জিন আছে যারা মানুষের ক্ষতি করতে চায়। আর আজকের আধুনিক দুনিয়াতেও তারা একদম অদৃশ্যভাবে কাজ করে চলেছে। জিন কিভাবে মানুষকে ভর করে ও কিভাবে ধীরে ধীরে তার উপর কন্ট্রোল নেয়। কিন্তু মনে রাখো, সব সমস্যা জিনের দোষ হয়ে ধরা উচিত নয়, তার আমরা নিজেরাই দায়ী। প্রথমে একটা পয়েন্ট জানো, জিন সরাসরি কন্ট্রোল নেয় না, তারা সুযোগ খোঁজে, আর সুযোগ দেয় মানুষের দুর্বলতা। প্রক্রিয়াটা সাধারণত এই রকম। শুরু, ফাঁক খোঁজা। যখন কেউ ঈমান দুর্বল, নামাজ কাটা, আল্লাহর স্মরণ কমায়, গুনাহে ডুবে যায়, তখন জিনের জন্য ফাঁক তৈরি হয়। একটা সুস্থ সবল মানুষের দৃশ্য, হঠাৎ করে তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে? কিংবদন্তি ও লোককথায় প্রায়ই শোনা যায় জিন মানুষের দেহে ভর করে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কটি অদৃশ্য শক্তি মানবদেহে প্রবেশ করছে। বিশ্বাস অনুযায়ী জিন মানুষের দেহে বিভিন্নভাবে ভর করতে পারে। ১. দুর্বল মন ও শারীরিক অবস্থা। মানসিক চাপ, ভয় বা অসুস্থতার মুহূর্তে মানুষ ভরের শিকার হয়। ২. অসতর্কতা। অন্ধকার জায়গা, নির্জন স্থান বা জিন-প্রবণ এলাকায় অসাবধানতাবশত ভর করতে পারে। ৩. জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক। অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে জিন পাঠিয়ে যে কাউকে আক্রমণ করতে পারে। ৪. আবেগিক স্পর্শবিন্দু। রাগ, ভয় বা হতাশার মুহূর্তে জিন নিয়ন্ত্রণ নিতে পারে। ভর করার কিছু সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে হঠাৎ করে ভয়েস বা আচরণের পরিবর্তন, অদ্ভুত শক্তি বা ক্ষমতার প্রকাশ, ধর্মীয় বা পবিত্র জিনিস থেকে দূরে থাকা, মাথা ব্যথা, দুর্বলতা বা খিঁচুনি। সুরক্ষার জন্য নিয়মিত দোয়া পড়ুন, অন্ধকার বা নির্জন স্থানে সতর্ক থাকুন এবং নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকুন। যদি সাসপেক্ট করেন, কোনো ঝাড়ফুঁক বা কুসংস্কারে পড়বেন না। জিন ভর নিয়ে বিভ্রান্তির বদলে সচেতনতা জরুরি। আধ্যাত্মিক শক্তির অস্তিত্ব বিশ্বাস করুন, কিন্তু ভয় নয়, বরং সঠিক জ্ঞান ও ফেইথই পারে আপনাকে সেফ রাখতে। কিন্তু এটা খুব জরুরি। উপরের লক্ষণগুলোর অনেকটি মানসিক রোগ কিংবা শারীরিক সমস্যার কারণও হতে পারে। তাই প্রথমেই ডাক্তার দেখো, সাইকিয়াট্রিস্ট বা নিউরোলজিস্টের পরামর্শ নাও। বাস্তবপরক সতর্কতায় সচেতন হও। অনেকে সুবিধাবাদী মানুষ দেখবে যারা আমি জিন কন্ট্রোল করতে পারি বলে প্রলোভন দেখায়। এসব কি এড়িও, কাউকে নিজের উপর কষ্ট বা শারীরিক পরীক্ষা নিরীক্ষায় জড়িও না। সবচেয়ে কার্যকর দোয়া ও আয়াতগুলো। ১. আয়াতুল কুরসি, সূরা আল বাকারা, আয়াত ২৫৫। প্রতিদিন সকালে বিকেলে ঘুমানোর আগে পড়লে জিন শয়তান কুমন্ত্রণা কিছুই কাছে আসতে পারে না। ২. সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস। এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুআউযিজাত, মানে
রক্ষা করার সূরা। প্রতিদিন 3 বার করে পড়লে অদৃশ্য শক্তি থেকে নিরাপদ থাকা যায়। 3 দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে তার সৃষ্টি করা সব কিছুর অনিষ্ট থেকে। রাতে ঘুমানোর আগে বা অজানা ভয়ে এলে পড়ো। যে আল্লাহর জিকিরে থাকে, নামাজে থাকে, কুরআন পড়ে, তার উপর জিনের কোনো দখলই নিতে পারে না। তাই ভয় না পেয়ে আল্লাহর দিকে ফিরে যাও, কারণ তার নামেই আছে মুক্তি আর তার স্মরণেই আছে শান্তি। সূরা আর-রাদ আয়াত 28। ভাই, মনে রাখবেন, এই দুনিয়ার কষ্ট চিরস্থায়ী নয়। দিন দুনিয়া চ্যানেলে আমরা চেষ্টা করি আপনার হৃদয়কে আল্লাহর পথে ফিরিয়ে আনতে। তাই সাবস্ক্রাইব করুন দিন দুনিয়া, আর আল্লাহর রহমতের আলোয় নিজের জীবন বদলে ফেলুন। আল্লাহ পাক আমাদের সবাইকে অনময় ও হেফাজত করুন। আমেন। আল্লাহ হাফেজ।